ভারতীয় ফুটবলে আরও একটি লজ্জার রাত উপহার দিয়েছেন খালিদ জামিলের দল। বাংলাদেশের কাছেও হার মানতে হয়েছে, আর সেই হারের পর ভারতের ফিফা র্যাঙ্কিংয়ে আরও পতন ঘটল। ঢাকায় প্রায় 22 বছর পর ভারতীয় দলকে হারালো বাংলাদেশ। এই নিয়ে মোট 4 বার গ্রুপের 5 ম্যাচে একটিতেও জয় নেই খালিদ জামিলের দলের। অন্যদিকে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ারে প্রথম জয় পেল বাংলাদেশ। ম্যাচ শেষে ভারতের কোচ খালিদ জামিল হতাশ। সাংবাদিক বৈঠকে তার কথা শোনাই যাচ্ছিল না। খেলার 12 মিনিটে শেখ মোরসালিন গোল করেন, সেই গোল আর শোধ করা গেল না। খালিদ বলেন, আমরা হেরেছি, এটা খুবই খারাপ, অত্যন্ত হতাশারও। সাংবাদিকরা প্রশ্ন করেন, ভাগ্য সহায় ছিল না বলেই কি হার? দুর্ভাগ্য? খালিদ বলছেন, দুর্ভাগ্য নয়, তবে এটাই ফুটবল। কঠোর পরিশ্রম করলে 3 পয়েন্ট পাওয়া যায়। 3 পয়েন্টের জন্য আমাদেরও কঠিন পরিশ্রম করতে হতো, কিন্তু মাঠে নেমে ভারতের খেলায় তালমিল দেখাই গেল না। এলোমেলো ফুটবল খেললেন সবাই। প্রতিবেশী দেশের বিরুদ্ধে ভারতের ব্যবধান ক্রমশ কমছিল, এবার তো হেরেই গেল। ভারতকে হারানোর পর র্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে বাংলাদেশেরও। অন্যদিকে ভারত নেমে গিয়েছে 6 ধাপ। সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের এখন 142 নম্বরে। অন্যদিকে বাংলাদেশ 3 ধাপ উঠে ক্রমতালিকায় 180 নম্বরে। তাদের পয়েন্ট এখন 911। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পয়েন্ট ছিল 894। ভারতীয় ফুটবল ক্রমশ পিছিয়ে চলেছে। কাফা নেশনস কাপে আশা জাগান ভারতীয় কোচ খালিদ জামিল। তাজিকিস্তানের বিরুদ্ধে জয় দিয়েই জাতীয় দলের কোচ হিসাবে অভিষেক হয়। 17 বছরের ইতিহাসে যা প্রথম। ব্রোঞ্জ জেতে ভারত, কিন্তু তারপর থেকেই আবার পতন। সিঙ্গাপুরের কাছে হারে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ারে আসা আগেই শেষ হয়ে গেছে। 4 ম্যাচে মাত্র 2 পয়েন্ট ছিল ভারতের। 5 ম্যাচের পর 2 পয়েন্ট। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ ম্যাচ নিয়ে বাকি সব ম্যাচ জিতলেও 8 পয়েন্ট পৌঁছাতে পারত ভারতীয় দল, যা ইতিমধ্যেই সিঙ্গাপুর এবং হংকং সংগ্রহ করে ফেলেছে। তাই ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার ছিল, কিন্তু সম্মান রক্ষার ম্যাচে ব্যর্থ সন্দেশরা। ভারতীয় ফুটবল কোন পথে? প্রশ্ন উঠে গেল বাংলাদেশের কাছে হারের পরই। সেই সঙ্গে র্যাঙ্কিংয়েও নেমে গেল ভারত। ব্যুরো রিপোর্ট, ট্রাভো নিউজ বাংলা।